আল্লাহ পাকও কয়া দিল, যাও কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই চিঠিটা তুমি নিয়েই যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার কাছে থেকে যাইতে চাও, আবার পুনরায় তুমি আমার কাছে চলে আসবা, তবে যাও, যাওয়ার সময় আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে যাও। জোরে বলি না সুবহানাল্লাহ। চিঠিটা কোনটা দিয়ে দিলেন? আল্লাহ পাক বললেন, রে বান্দা, ও বান্দা, তুমি আমার কাছ থেকে চিঠিটা নিয়ে যাও। সেই চিঠিটা বন্ধুগণ আমরা আসার আগেই চিঠিটা আল্লাহ পাক পাঠিয়ে দিল, জগতে চোখ ফুটলেন। চোখ ফুটার পর চিঠিটা পড়ার মতো সক্ষমতা হলো। সেই চিঠির মধ্যে লেখা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা চিঠি দিল রে, দুনিয়ার সকল মানুষে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, আর কারো বলেন, আর রাবা বলেন, পৃথিবীর কোনো মানুষই এই কথা বলতে পারে না জন্ম হয়েছি আর কোনোদিন মৃত্যু হব না। কথা কোন ঠিক না? না, নমরুদ ফেরাউন মনে করছিল আর মরব না। কি করছিল ফেরাউন? কি কইছিল? এত বছর বয়স, 1000 বছর বয়স হয়ে গেল, ফেরাউন মনে করলো আর মৌত নাই, মৌত নাই, কবরে যাইতে হবে না। কিন্তু সেই ফেরাউনকেও আল্লাহ নিয়ে গেল। কতক্ষণ ঠিক না? নাই। নমরুদ মনে করেছিল আমার আর মৌত নাই, যত শক্তি আমার কাছে আছে আর কারো কাছে নাই। কিন্তু সেই নমরুদের শক্তি আল্লাহ হালকা করে দিয়া তাকেও দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনো, এমন একটা দিন আসবে তোমাদের দুনিয়া ছাড়তে হবে, ছেলেকে ছাড়তে হবে, মেয়েকে ছাড়তে হবে, দুনিয়ার যত টাকা পয়সা ধন দৌলতে আছে রে, সব ছেড়ে দে। তোমাদের এমন একটি জায়গা যার নাম আমি আল্লাহ বলে দিলাম, মাফিস সুদূর। তারপরে বলা হইল মাফিল কুবুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবর কবর খবর নিয়ে যা। সুবহানাল্লাহ কোন? কবর। আমার বন্ধুরা ভাইরা, এই জন্য কিতাব মধ্যে আসছে, দৈনিক বা দিন এই মাটির কবর রে তোমাকে আর আমাকে দৈনন্দিন 70 বার করে ডাকে। সুবহানাল্লাহ। কয়বার করে ডাকে? 70 বার। একবার দুইবার না, 70 বার। কবর বলে, আও আও আও, আমি তোমার জন্য প্রস্তুতি আছি, তোমার জন্য তৈয়ার। এই জন্য আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায় দেখবেন সকলে মশারা করে, আর দেরি করা যাবে না। কতক্ষণ ঠিক না? নাই। কি কয়? আর সময় নাই, সময় চলে গেছে গা। কেউ যায় এবার বন্ধুগণ ভাইয়েরা বাঁশ কাটতে, কেউ বলে দাও কোথায়, দাও বার করে আনো, কেউ বলে কুড়াল আনো, কেউ বলে খন্তি আনো, বাঁশ চলায় যায় না, বাঁশ কাটে নিয়ে আসো। কেউ বা এবার ডাক দে বলে কুদাল কোথায়, মাইয়াতের মাপটা নেও। কথা বলেন ঠিক না? নাই। কিছুক্ষণ আগে আসিল খালু, কিছুক্ষণ আগে আসিল ফুবা, কিছুক্ষণ আগে আসিল চাচা, কিছুক্ষণ আগে আসিল ভাই, কিছুক্ষণ আগে আসিল আব্বা, কিছুক্ষণ আগে আসিল আম্মা। কিন্তু যেই মাত্র নিঃশ্বাস চলে গেল এবার বলে এটা মাইয়া। কথা কোন ঠিক না? না। আরো জোরে বলো ঠিক না ঠিক?
লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, কবর রে কবর, কবর, এই কবরে আপনার আমার অবশ্যই যাইতে হবে। কেউ বলতে পারবে না আমি কবরে যাব না, আমি কবরে শোব না। দুনিয়ার যত রাজা হোক, দুনিয়ার যত বাদশাহ হোক, চাহে মন্ত্রী হোক, চাহে প্রধানমন্ত্রী হোক, মেম্বার হোক আর সেক্রেটারি হোক, প্রেসিডেন্ট হোক আর কাউন্সিলর হোক, কেউ বলতে পারে না আমি কবরে যাব না। কথা কোন ঠিক না? নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্য থেকে এই মানুষকে তুলবে। আল্লাহ পাক বলেন আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। রে পৃথিবীর মানুষ, তোমরা কি এটা জানো? ইযা বু'থিরা মা ফিল কুবুর, যখন নাকি কবরের থেকে তোমাকে তোলা হবে, এই বিষয় কি তোমার এটা জানা আছে? আস্তে করে বলি না সুবহানাল্লাহ। কবরের থেকে তোমাকে তোলা হবে, তুমি যেই কবরে যাইতে চাও, এমন একটা দিন আসবে কবর তোমাকে উঠাইয়া দিবে, দাঁড় করা দিবে, খাড়া করাইয়া দিবে। আমরা মনে করতেছি কবরে চলে গেলাম আর বেনি উঠতে হবে না, না উঠতে হবে, উঠতেও হবে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, আল্লাহ পাক আরো বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি যে মনে মনে কি কও, দেলে দেলে যে কি ভাবো, তোমার অন্তরের মধ্যে কি আছে, তুমি কি নিয়ে ঘোরাশোনা করতেছো, চলাফেরা করতেছো, এই খবরটা কেনা জানে রে বাবা? জোরে বলেন। হ্যাঁ, কার তুমি অন্যায় করবা, কাকে তুমি গালি দিবা, কাকে তুমি মারবা, কার সাথে তুমি বেয়াদবি করবা, কার সাথে তুমি কেমন চালাকি করবা, এই যে তুমি মনে মনে ভাবনা করেছিলা, এই খবরটার মালিককে? জোরে বলেন। আল্লাহ জানে না নাই? আমার আল্লাহ বলেন ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার এই দিলের খবরটা দুনিয়ার কেউ জানে না রে, জানি আমি আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর। অনেক মানুষের মনে মনে বুদ্ধি করে, কয় কেউ তার জানে না আমরা দুইজন যে চুরি করলাম। কথা কন না কে? অনেকে এরকম ভাবে, চাচাও দেখলো না, বাবাও দেখলো না, ফুবাও দেখে নাই, আমরা দুইজনে কি করে আইছি কেউ জানে না। কথা কোন ঠিক না নাই? হ্যাঁ, আল্লাহ বলেন কেউ যদি না জানছে, আমার চোখের থেকে ফাঁকি দিতে পারস নাই। কি করতে পারো নাই? আমার চোখকে ফাঁকি দিতে পারো নাই। ধরা খাওয়া করা তো দূরের কথা, মনে মনে ভাববা ওই ঢেই আমি জানি। জোরে করে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, কবরে যাওয়ার পর তুমি দুনিয়াতে যা করছিলা এটা সব খবর সামনে আসবে। জোরে বলি না সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমা ইদিন লাখাবীর। আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধু আর ভাইরা, দুনিয়ায় কেউ জানে নাই রে, কিন্তু আমার আল্লাহ সব খবর জানে না নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলছেন ওই কবরে সেদিন আমি কিয়ামতকে হাজির করব, যখন দুনিয়াটাকে আবার কায়েম করে দিব রে, ধ্বংস করার পর কবরের থেকে যখন আমি তুলব, তোমার সব খবর ওই দিনকে প্রকাশ হয়ে যাবে। জাহিরি করু আর বাতিনি করু সব ওই দিনকে খুললাম সামনে আসবে। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার মাধ্যমে কোন সময় কোন কাজ করেছিলাম, কোন সময় আমি মানুষকে গালি দিয়েছিলাম, কোন সময় আমি মানুষের উপরে অন্যায় করেছিলাম, কার আমি জমিনকে বেদখল করেছি, কার আমি গরু চুরি করেছিলাম, কার ছেলের দিকে মেয়ের দিকে আমি তাকাইয়াছিলাম, কোন জায়গায় আমি তাকাইয়াছিলাম, কোন মেয়ের উপরে আমি হামলা করেছি, কোন ছেলের উপরে আমি হামলা করেছিলাম। এই দুনিয়ার বড় হওয়ার পরের থেকে নিয়ে মৌত পর্যন্ত জীবনে যা কিছু করা হয়েছিল সব খবর কবরের থেকে আমার আল্লাহ উঠাইয়া সামনে জাহির করে দিবে। কেউ আর ওই দিনকা বাঁচবে না। আপনি আমি মনে করতেছি রে আমার খবর কেউ জানে না, কথা কোন ঠিক না নাই? আমরা এটা জানি না নাই? এই কবরে দে সব খবর আল্লাহ জাহির করে দিবে। ইয়াউমা ইদিল্লা খবীর, সব জাহির হবে। বাতিন আর ওই দিনকে কিছু থাকবো না। এখন হে বাতিন আর জাহির আছে, প্রকাশেও আছে ভিতরেও আছে। কি আছে? প্রকাশেও আছে, কথা কন না কেন? প্রকাশেও আছে, তার বাদে সুফানাও আছে, মানে দেখা যায় না। দিন আছে, রাত আছে, দিনে দেখা যায়, রাত্রে দেখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? কোথায় যাবা মোবাইল নিয়া? কই যাবা? সব আটকা পড়বা। তুমি মনে করতেছাও আমি নেপের তলে বসে বসে আর একজনের সাথে লাইন মারতেছি, কেউ জানতেছে না। না, সব লাইন খবর করে দেবো। ইয়াউমা ইদিল্লা খবীর। যারা কোরআনকে বিশ্বাস করো, যারা ইমানদার, আর এই কথাকে যদি কেউ অমান্য করে তাহলে তো ইমান ছাড়া বাড়তে চলে যাব। কারণ আল্লাহর কালামের সাথে কারো দাদাগিরি, কথা কন না কেন, কোনো কিয়াস চলবে না, কোনো কি যে কয় শক্তি চলবে না। মোবাইল নিয়ে তুমি নেপের তলে, তার বাদে কি করে কয় গাছের আউলে তুমি আসাও, কিভাবে করে কার সাথে কি করবা, সব খবর ওই দিনকে বের করে দিবি। কেরা বের করে দেবে? জোরে বলেন কেরা? আর জোরে বলেন কে? একবার চিল্লা বলেন না বাবা, কেরা বের করে দিবে? আল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আজকালকার মাধ্যমে অনেক মানুষের মাঝে 5টা 7টা শক্তিশালী ছেলের, শক্তিশালী ছেলে, টাকা পয়সা আছে, গরিব মানুষের মাটি মাইরা খায়। অনেকদিন ধরে এমন করে তার ছেলে সন্তান লেখাপড়া যায়, ডিটি অফিসে কাজ করে, নাইবা বন্ধুগণ আর ভাইয়েরা মন্ডল অফিসে কাজ করে। এবার মন্ডল, অনেক মন্ডল এমন আছে, অনেক মন্ডল এমন আছে দেখে যে মাটিওয়ালার মালিক দেখা যাইতেছে না, মেলা দিন ধরে খাজনা দেয় না, ফস করে ওটা বন্ধুগণ মাটিটা কাইটে দিয়া কিছুদিন পরে ওর নামে নিয়ে নেয়। কথা কোন ঠিক না নাই? আবার বন্ধুগণ শুনে রাখো রে দোস্তরা, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর। তুমি যে এই যে কেরাকুটি করলা, তুমি যে এই জায়গাটা চুরি করেছিলা, দুনিয়ার কেউ জানে নাই, দুনিয়ার কেউ দিশা পায় নাই। আরেকজনের যে তুমি খেত খিলাইলা, এটা জনের মধ্যে কেউ দেখে নাই। আরেকজনের তো তুমি ছাগল মাইরা পলাইয়া গেলা, এটা দুনিয়াতে কেউ দেখে নাই। আরেকজনের যে তুমি থাপড় মাইরা ভাগে গেলা শক্তি দেখা যা, এইটা দুনিয়ায় তোমার মধ্য থেকে কেউ তোমার শক্তির মোকাবেলা আসতে পারে নাই। কিন্তু এই শক্তিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে সব ফাঁক করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও দোস্তগণ, কবরে যাব রে, কবরে যাব। 2টা ফেরেশতা আয়েশা হাজির হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। যত মানুষ জগতে
মধ্যে চলে যাবে। যাওয়ার পরে পরে দুইটা করে ফেরেশতা হাজির হবে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ। মানুষকে যখন আমরা কবরে রাইখা আসি, কোথায় রাইখা আসি? কবরে। যেই মাত্র আমরা কবরের মাধ্যমে একটা মানুষকে রাইখা আসলাম, অনেক মানুষে বলে থাকে 40 কদম যাওয়ার পরে শান দুইটা করে ফেরেশতা কবরে আসে। কথা কন না বন্ধুগণ, কয় না নাই? না রে বাবা না, 40 কদম যাওয়ার তো কথা না, 40 কদমের সুমায়ের হইল কথা। জোরে বলি না সুবহানাল্লাহ। তার মানে কবর থেকে হাইটা যাইতে 40 কদম যেখানে টাইম লাগবো, এইখানে সময়ের মধ্যেই আপনার ফেরেশতা এসে কবরে হাজির। জোরে কন না সুবহানাল্লাহ। এবার কথা বলছে কয় না 40 কদম হাইটা যাই নাই কে, এখনই তো না। কথা কোন ঠিক না নাই? এখানে হাইটা যাওয়ার মতলব না, সময়ের মতলব। কিসের মতলব? কথা কোন না কেন? সময় সময় সময়, টাইম টাইম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেই মাত্র কবরে রাখা হইল, আসার পরে দুইটা ফেরেশতা আসবে। ইয়াতিহি মালাকান, দুইটা ফেরেশতা যার সঙ্গে সঙ্গে হাজির। সুবহানাল্লাহ বলুন। দুইটা ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, ওকে সঙ্গে সঙ্গে উঠাইয়া বসাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা এসে হাজির হবে রে, হাজির হয়ে যায়, ওকে আবার উঠাইয়া বসাবে। বসে বলবে ফায়াকুলা লাহু মান রাব্বুকা, ও আল্লাহর বান্দা বলো তো বলো তোমার রব কে ছিল? এবার আস্তে করে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ফেরেশতা বলবে ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে, তুমি কাকে আল্লাহ মেনে এসেছো? তোমার রবকে ছিল? তুমি কার কথা মোতাবেক জীবন কাটাইলা? তুমি কার হুকুম মোতাবেক জীবনটা গড়ে আসছো? এখন তুমি জবাব দাও, এখন তুমি উত্তর দাও, এখন তোমার জবাব দিতে হবে। মান রাব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। যদি দিনদার হয়ে যায়, যদি ইমানদার হয়, ওই মাইয়াতে তখন ডাকতে বলবে মান রাব্বুকা, বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব হইল আমার আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফায়াকুলু রাব্বি আল্লাহ, যদি সে দিনদার হয়ে যায়, যদি সে ইমানদার হয়, যদি সে নাফরমান যদি না হয়, ইহুদি যদি না হয়, খ্রিস্টান যদি না হয়, ইমান নিয়ে চলে গেছে, দিন নিয়ে চলে গেছে, আল্লাহর হুকুম মেনে গেল, নবীর তরিকায় চলে গেছে রে, ওই বেসরা তখন যে কোনো জবানে হোক না কেন, চাহে সে গারো ভাষায় হোক, চাহে সে হিন্দি ভাষায় হোক, চাহে সে আঙ্গুর মার ভাষায় হোক, চাহে সে আঙ্গুর খালার ভাষায় হোক, চাহে সে অ্যাসামিজ হোক, চাহে সে ইংলিশই হোক, চাহে সে আরবিও হোক, সকলের জবান আমার আল্লাহ ওই সময় আরবি আরবি বানায়া দিবে। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? না পানি তুলে আনার দরকার নেই, এক ফোঁটা পানি আনবো, একটু গরম জানবো, পানি গরম করে আনছে। আমার বন্ধুগণ, আর ভাইয়েরা, যে কোনো ভাষার মানুষ হোক না কেন, সবার জবান ওই সময় আরবি হয়ে যাবে। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, দিনদার যদি হয়ে যায়, বলবে রাব্বি আল্লাহ, ও ফেরেশতা আমার রব হলো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি সে বদ্দিন হয়, সে তখন বলবো হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি। তুমি এটা কি কও, কি কও, কি করতে চাও, কি করতে চাও? আমি তো এটা চিনি না, আমি এটা জানি না, জানি না, জানি না। কি কও, কি করতে চাও? আমি তো এটা বুঝি না।
আমার বন্ধুগণ আর ভাইয়েরা, হাই হাতালা আদরি, জানা নাই আমার, জানা নাই, জানা নাই, জানা নাই। এবার ওই ফেরেশতা আবার বলবে ফায়াকুলানে লাহু মা দীনুক। এ আল্লাহর বান্দা, তুমি কোন দিনে চলে আসলা? তুমি কোন ধর্মটা মেনে আসছো? তুমি কি ইসলাম ধর্ম মেনে আসলা? না তুমি গারো ধর্ম মানছো, না তুমি খ্রিস্টান ধর্ম মানলা, না তুমি সনাতন ধর্ম মানলা, না তুমি আর অন্যান্য ধর্ম মেনেছো। কোন ধর্মটা তুমি মানছো? এবার তুমি জবাবে বলো, যখন নাকি এই বান্দাটা দিনদার হবে রে, ইমানদার হবে, ইমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহকে মেনে গেছে, রাসূলের তরিকা মোতাবেক জীবন গড়ায় গেল, এই বান্দা তখন বলবে, শুনো রে ও আল্লাহর ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা তোমরা শুনো, ফায়াকুল, ও ফেরেশতারা তোমরা শুনো, শুনো, দীনি আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। শুরু বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি দিনদার হয়ে যায় অটোমেটিক সে বলবে দীনি আল ইসলাম। ফেরেশতা গো, আমার তো ধর্ম ছিল ইসলাম, আমার তো দিন ছিল ইসলাম, আমি ইসলামের মধ্যে কেটে আসছি, আমি দুনিয়ার কোনো ধর্মকেই মানি নাই, মানি নাই। এবার বন্ধুগণ আমার ভাইয়েরা, যদি সে বদ্দিন হয় আবার ওই কথা বলবে, হাই হা তালা দেরি, আমি জানি না, আমি জানি না। এরপরে ফেরেশতা আবার ডাকতে বলবে, ও আল্লাহর বান্দা শুনো, ফায়াকুলান, দুইটা ফেরেশতা আবার ওই মুর্দাকে ডাকতে বলবে, কবরবাসীকে ডাকতে বলবে, শোনো, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের ফটোটা কবরের মাঝে আনবে, স্পষ্ট করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে একজন আরেকজনের ফটো দেখে চিনেন না? নাই, কথা কন না কেন? এ বাবা ঘুম ধরছে? এই কথা কন না কেন? ঘুম ধরছে? জোরে করে কন, ঘুম ধরছে? যাদের যাদের ঘুম ধরছে তারা একটু দাঁড়ান, তাই ঘুম ছেড়ে যাবো গা। খারাপ হলে আর ঘুম থাকবো কি? থাকবো? আর ঘুম থাকবে না। কি করতেছে? শুনো, মা হাদা রাজুল, আল্লাহ রাসূলের ফটো আনবে কবরে। কোথায়? কবরে ফটো আইনা দেখাবো, দেখো তো এটা কেরা, এই মানুষটাকে কি তোমরা চিনতে পারো? মা হাদা রাজুল, এই মানুষটাকে তুমি চিনো? এটা কে বলো তো? এরপরে আবার বলবে, আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে কি তোমাদের নিকটে আসা হয়েছিল, আসছিল? জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি সে দিনদার হয়ে যায়, ইমানদার যদি সে বান্দাটা হয়, এবার বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর ফেরেশতা শুনো, ইনি তো হচ্ছেন সেই নবী রে, ইনি তো হচ্ছেন সেই নবী যার জন্য জীবন দিয়ে এসেছি, যার জন্য কষ্ট করেছি, যার জন্য কারো অন্যায় করি নাই, যার জন্য কাউকে গালি দেই নাই, যেই নবীর কারণে রে সারাটা দিন পর শুধুমাত্র নবীর চিন্তায় ছিলাম, কোন সময় রাসূলের দেখা হবে, যার কারণে মক্কায় মদিনায় গেলাম, কোন সময় আমার রাসূলের সাথে দেখা হবে। আমি তো সেই নবীর পাগল, আমি তো সেই নবীর পাগল, ইনি তো হচ্ছেন সেই আমাদের আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি দিনদার হয়ে যায় বলবে, হা হা ইনি আমাদের নবী। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইয়েরা,
ও দোস্তগণ একটি জিকির করি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। কি বাবা কথা চলবে না ছেড়ে দিব? হ্যাঁ কবর কথা চলবে আরো? হ্যাঁ কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন তো মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ ভাইয়েরা ফুবাকে মাটি দেখলাম ফেরেশতা এইভাবে হাজির হবে। আমি যখন নিজে চলে যাব কবরে বন্ধুগণ, যাওয়ার সাথে সাথে ফেরেশতা আসবে এইভাবে তিনটা প্রশ্ন করবে। এরপরে আমার বন্ধুগণ যদি সেই ব্যক্তি দিনদার হইল তিনটা কথার জবাব সঠিক মতো দিয়েছে, তিনটার জবাবের মধ্যে কোনো কম বেশি হয় নাই, তিনটাই সঠিক জবাব দিয়ে দিল। এখন আমার বন্ধুরা ভাইরা আসমানের থেকে একটা আওয়াজ আসবে, ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আসমানের থেকে একটা আওয়াজ আসবে, আসমানের থেকে একটা আওয়াজ আসবে, ডাক দে বলবে শুনো শুনো ও ফেরেশতারা তোমরা শুনো, আন সাদাকা আবদি ফাবরুশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। রে ফেরেশতা তোমরা শুনো, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, এখন তোমরা কাজ করো। আমি তোমাদেরকে বলতেছি আমার এই বান্দা যখন জবাবটা সঠিক দিয়ে দিল, কবরের মধ্যে এখন তুমি জান্নাতি বিছানা বিছায়া দেও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন বিছনা? কবর জান্নাতি বিছনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু আর ভাইয়েরা আমরা মনে করতেছি থিয়ে আসলাম মাটির মধ্যে রে, কাদার মধ্যে থিয়ে আসলাম, পানি উঠে যাবে, কাদা হয়ে থাকবে, উপায়টা কি? না রে বাবা না, দিন নিয়ে যদি যাইতে পারি, আল্লাহর হুকুম যদি মেনে যায়, নবীর তরিকায় যদি মেনে যাইতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কবরে যাওয়ার পরে পরে রে তোমার আমার জন্য জান্নাতি বিছানা বিছায়া দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ? শুধু জান্নাতি বিছানা বিছায়া দিবে এটাই না, এটাই না। আমার আল্লাহ ডাকদা বলবেন রে ফেরেশতা আমার বান্দা যখন সঠিক কথার জবাব দিয়ে দিল, তার জন্য জান্নাতি তুমি কি করে দাও? বিছনা বিছায়া দাও। শুধু বিছনা বিছায় দিবেন না, আমি মাওলা তোমাদেরকে হুকুম দিতেছি, ওয়া আলবিসু ফিহি মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আর তার যে পোশাকটা আছে রে, এটা কোনো দুনিয়ার পোশাক না, দুনিয়ার পোশাক না, জান্নাতি পোশাকটা পরিধান করে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এখন যে আমরা যেই কাপড়টা দিছি এই কাপড় আর থাকবে না। সুবহানাল্লাহ বলুন। এটা কাদের জন্য? যারা ঈমান নিয়ে গেছে, যারা কোরআনকে ঠক্কর দেয় নাই, নবীজির হাদিসকে অবিশ্বাস করে নাই, ঈমান নিয়ে চলছে। ওলামা যখনই ডাক দিছে, এ ভাই আল্লাহকে দেখে ভয় করো, রাসূলের তরিকায় চলো, যারা তো লাব্বাইক বলেছে, যারা লাব্বাইক বলেছে আর তো চলার জন্য চেষ্টা করছে, তাদের জন্য এমন বিছানা আমার আল্লাহ বিছাইয়া দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এক
একটা হলো জান্নাতি বিছনা বিছিয়ে দিল। 2 নাম্বার কি করবে, তোমার আমার এই পোশাকটা দুনিয়ার থেকে নিয়ে গেছিলাম, এই পোশাক না, আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দিবে। এরপরে আরো বলতেছে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ফায়ুফতা। ও ফেরেশতারে শোনো, কবর তো হলো 3.5 হাত, কবর হইল 3.5 হাত। কতক্ষণ ঠিক না নাই? কবর কয় হাত রে বাবা? আর জোরে বলেন কয় হাত? 3 হাত। 3 হাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলবে, ও ফেরেশতারা শুনো, আমার বান্দার জন্য 3.5 হাত ছিল, এখন আর 3 হাত থাকবে না। আমার এই প্রিয় বান্দার জন্য রে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দাও। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি না সুবহানাল্লাহ। না খুলে দাও, বাস খুলে দাও হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককারদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কিভাবে রাখবে, সুবহানাল্লাহ। কবরটাই তার জন্য জান্নাতি হয়ে যাবে। এটা কাদের জন্য? একমাত্র কবরবাসীদের জন্য, যারা দিনদার ইমানদার হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে বলা কইতেছে এটা তো হলো জান্নাতি বাসীদের জন্য কবর এমন হবে, জান্নাতি পোশাক, জান্নাতি বিছনা, জান্নাতি দরজা খোলা হবে। আর এর উল্টা হবে যারা আল্লাহকে মাইনা যায় নাই, যারা কাফের ছিল, যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, যারা নাসারা ছিল, যারা বৌদ্ধ ছিল। আমার বন্ধুগণ, যারাই নাকি আমার আল্লাহকে মানে নাই, আমার রাসূলকে মানে নাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন ও আম্মাল কাফির জিদ্দা যালিক, আর কাফেরদের বিলকুল হবে উল্টা। জোরে বলি না সুবহানাল্লাহ। কবরবাসীদের যারা নেককার হবে তাদের জন্য জান্নাতি পোশাক, জান্নাতি বিছনা, তারপরে জান্নাতের জন্য কি করে দেবে, কবর পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেবে। আর কাফেরদের জন্য ওই সময় জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছনা। হাদিসের মাধ্যমে আসছে যে সমস্ত যুবক ছেলেরা গলার মাধ্যমে রে মেয়েরা মালা দেয় না নাই কথা বল। মেয়েরা যুবতীরা আঙ্গুর, মা বোনেরা আঙ্গুরে, খালারা গলায় মালা দেয়, হার দেয়, যে যেটা পারে গলায় দেয়। এবার ওই মা বোনদের আর আমাদের যুবত বোন বেটিদের ওই গলার মালা আঙ্গুরে কিছু কিছু নৌজওয়ান ছেলেরা এবার ওদের কাছ থেকে কাইরা নিয়ে নিজেই গেদি সাজে। কথা কোন ঠিক না নাই? এ কথা বলো ঠিক না নাই? এটা হলো আঙ্গুর যুবক করে হালত। কয় ওরা খালি গায়ে দিব, আমরাও পিন্তুমু মালা। কি যুবক রে! কয় ওরা হাতে চুরি দেয়, আমরা বেটা ছাওয়া, আমরা আবার হাতে দিব না কে? তার মানে ওর মনে আসা আমি এখন আর বেটা ছাওয়া না, আমি হইলাম এখন গেদি ছাওয়া। কথা কয় না মানুষ, কথা কয় না। এই গলায় মালা কেরা দেয়? গেদিরেই তো দেয়। তো তুই তো হলে বেটা ছাওয়া, তোর গলায় কেরে মালা? হ্যাঁ, চুরি তো হাতে দিব গেদিরে, তুই কে? এ কানের মতো যে মাকড়ি দিছা, এটা তো হলে গেদি করে, তোর জন্য তো না। তুই যে কান ফুড়ায় বালি দিছা। কথা কয় না, কথা কয় না।